হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অদৃশ্য আপু। আবারও চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করব। তবে বন্ধুরা, আজকে আমি দেখাবো আমাদের যে নিদ্রার চরে যাওয়া আর যে ভিডিওটা, এটা তোমরা আজকে এই ভিডিওটা কন্টিনিউ করলে ফুল স্ক্রিনে কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো নিদ্রার চর যাওনি, যারা আসলে নিদ্রার চরের সৌন্দর্যটা উপভোগ করতে পারোনি, তাদের জন্য মূলত আজকের এই লং ভিডিওর আয়োজন। আর এই লং ভিডিওটা কন্টিনিউ করলে ফুল স্ক্রিনে ফুল ভিডিওটা পেয়ে যাবে। আশা করি সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চালতাতলা খেয়াঘাট থেকে ট্রলারে সবাই মিলে উঠে গেলাম। আর এই ট্রলারটা পার হয়েই কিন্তু আমরা ওপারে যাব। এটা হলো খেয়াপাড়া পার, চালতাতলি খেয়াপাড়া পার। এখান থেকে যেতে মাত্র 20 টাকা লাগে ওপারে যেতে, অথবা 25 টাকা, এর বেশি না। আর আমরা তো অলরেডি যাচ্ছি। আর চারিদিকের ভিউটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশটা ছিল। যেমন নদীর আসলে জোয়ারের যে একটা গর্জন, বাতাসের যে গর্জনটা এত মনোমুগ্ধকর ছিল। আর মনকে এবং শরীরকে মনে হলো যেন প্রাকৃতিক বাতাসটা যেন স্পর্শ করে গেল, একটা ভালোবাসার স্পর্শ। আর তোমরা যারা এখনো আসলে নিদ্রার চর যাওনি, তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি ফুল স্ক্রিনই দিয়ে দিলাম। আর এখান থেকে পারাপার হয়ে কিন্তু আমরা ওপারে যাব, অলরেডি যাচ্ছি এবং নেমে পড়তেছি। এই কিন্তু আমরা বগি খেয়াঘাট এসে নামলাম। এখান থেকে আমরা মূলত মোটর সাইকেলে যাব। আর এটা হলো নিদ্রার চরের ভিডিও। আর যে মোটর সাইকেলে আমরা এলাম, এই ভিডিওটা দিলাম না, অনেক লং হয়ে যায়, তো এজন্য আসলে মাঝখান থেকে কেটে কেটে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। আর এটা হলো নিদ্রার চরের ভিডিও। দেখো কত মজা করতেছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু বল খেলতেছে, এরাও কিন্তু ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি। আসলে নিদ্রার চরে তেমন দেখার কিছু নেই, শুধু সৌন্দর্য, নদীর পাড়ের বাতাস, নদীর পাড়ের গাছ, প্রাকৃতিক বাতাস, নদীর পাড়ে ছবি তোলা, ভিডিও নেওয়া। এই যারা আসলে ব্লগার, তাদের জন্য এই নদীর পাড়টা খুবই পারফেক্ট। যারা আসলে ছবি তুলতে পছন্দ করো, তোমরা যারা ভিডিও নিতে পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা স্পট। এক কথায় ধরে নাও ব্লগারদের শুটিং স্পট। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের শুটিং স্পট। আর দেখো চারিদিকটা এত সুন্দর, এত স্বচ্ছ। আর আমি যে এই চরের মধ্যে হাঁটতেছি না, এখানে কিন্তু পানি ছিল। আমরা যদি আরেকটু আগে এসে পৌঁছাতাম, তাহলে কিন্তু আমরা এই পানির ভিতরেই ভিডিওগুলো নিতে পারতাম। পানিগুলো নেমে গেছে। আর জায়গায় জায়গায় এই যে একটু গাতা গাতা আছে, এখানে কিন্তু পানি জমা আছে। আর আমি তোমাদের সাথে চেষ্টা করতেছি এক নজরে আসলে এই নদীর পাড়ের ভিডিওগুলো দেখানোর। আর তোমরা যারা আসলে আসোনি, বরগুনাতে যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর একটা ভিউ পাওয়া, আর ব্লগারদের জন্য এত সুন্দর একটা শুটিং স্পট, এটা তোমরা যারা ব্লগাররা এখনো আসোনি, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জড়িত, তারা অবশ্যই এই নিদ্রার চরে এসে অন্তত 2-1টা ভিডিও করবা। আর যারা আসলে ভ্রমণ প্রেমী, তারা তো অবশ্যই আসবা, তারা না আসলে কিন্তু অনেকটা মিস করবা। আর আমি তো তোমাদের সাথে আসলে মূলত সবগুলো দেখানো সম্ভব না, যতদূর সম্ভব অতদূর কিন্তু আমি তোমাদের দেখাইতেছি। আর এটা ছিল এখানে একটা দোলনা। এখানে যারা কর্তৃপক্ষ, তারা এই দোলনাটা আমাদের জন্যই মূলত বানিয়ে রাখছে। আমরা কিন্তু অলরেডি সবাই চরের মধ্যে যার যার মতো সে ঘুরতেছে, হাঁটতেছে, বাতাস খাচ্ছে। আর নদীর পাড়টা দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর। আর আমি তো দোল খাচ্ছি, সবাই হাঁটাহাঁটি করতেছে। আর এখানে কিন্তু আমরা একটা ফটোশুট নেব, মূলত এই জন্য সবাই দাঁড়িয়ে পড়ছি। আর ফটোশুট নেওয়ার সময় দেখো বাচ্চাগুলানে যে কি যন্ত্রণাটাই করে, কতক্ষণ ওঠে কতক্ষণ বসে। তবে এই ফটোশুটটা আমার জীবনের একটা সুন্দর, মজাদার, দারুণ বিষয় ছিল, আসলে স্মরণীয় একটা বিষয়। আর সবাই যখন নদীতে নেমে পড়ছে, আমি কিন্তু বেশি নামি নাই। আর আমার বরিশালের মেয়ে তো, অনেক জীবনে সাঁতার কাটছি, আমারও তো সাঁতার কাটার ইচ্ছা নাই। তবে আমার সাথে যারা আছে, আমাদের যারা বান্ধবী এবং ছোট বন্ধুরা, ছোট বান্ধবীরা, প্লাস আমার সমবয়সী যারা বন্ধুরা, যারা একাত্র হয়ে এখানে আসছি, সবাই কিন্তু অলরেডি সাঁতার কাটার জন্য ওখানে নেমে পড়ছে। আমি কিন্তু অলরেডি নদী থেকে উঠে আসছি। আর দেখো এত সুন্দর এই ভিউটা, এইখানে যে জোয়ারের পানিটা নামতেছে, মানে ভিডিও না করে আর কেমনে পারি, আর তোমাদের সাথে শেয়ার না করেও কি হয়। বন্ধুরা দেখো এত সুন্দর ভিউ।
আর এত সুন্দর জায়গা। তোমরা যারা না আসছো তারা অবশ্যই এখানে আসার জন্য তোমাদের আমন্ত্রণ। আর এখানে আসতে তেমন কিছু লাগে না। সোজা বরগুনা থেকে চালতাতলি খেয়াঘাট, চালতাতলি থেকে তোমার বগিবাজার থেকে ডাইরেক্ট নিদ্রা মোটর সাইকেলে যাওয়া যায়। চাইলে তোমরা অটোতেও যেতে পারো, যাদের বাচ্চা ছোট তারা অটোতে যেতে পারো। আর এত সুন্দর, আমি তো পানির মধ্যে মূলত নেমে পড়ছি, সবাই ডুবোডুবি করতেছে, আমি কি করবো, আমি একা একা পানির মধ্যে হাঁটতেছি একটু পানি, তবে কোনো কাদা নাই। একটা বিষয় হলো এখানে আমি হাঁটতেছি একটু কাদা লাগে নাই পায়ে, এজন্যই মূলত পানিটার মধ্যে হাঁটতে খুবই ভালো লাগলো, এজন্য হাঁটলাম। আর পানিটা এত স্বচ্ছ ছিল। সবাই যখন সাঁতার কাটতে গেছে আমি কি করবো, আমি ছাতার নিচে বসে আছি। সবাই এত পরিমাণে নদীর মধ্যে সাঁতার কাটলো, ডুবালো, তারপর হয়রানি হয়ে কিন্তু আমরা আবার এখানে এসে সবাই মিলে বসে বিশ্রাম নিতেছি। এরা মানে নদীতে ডুবাডুবি করার পর এমন ভাবে হয়রানি হয়েছে, এখানে এসে সবাই বসে পড়ছে। আর আমি কি করবো, আমি তো ডুবাইনি, আমি হয়রানি হইনি, তাই আমি মাঝে মাঝে ওদের ভিডিও নিলাম, ভিডিও শুটগুলো নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, নিদ্রার চরে তোমরা এখনো যারা আসোনি তারা কিন্তু অনেক কিছু মিস করতেছো। সবাই হয়রানি হয়ে এখন কিন্তু অলরেডি এই খাটের উপরে বসে আছে বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার পর সবাই কিন্তু বিকেলে আবার স্পিড বোর্ডের উদ্দেশ্যে সবাই চলে গেল, আর আমি যাইনি, আমি এখানে বসেই ছিলাম। আর এটা ছিল বিকালের নদীর ভিউটা, আর এত সুন্দর মনোমুগ্ধকর ছিল। আর আমি একটু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর পরবর্তী ভিডিওতে না আসা পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে এই কামনা করে আজকের মতো এখানেই শেষ